এর দ্বিতীয় দিনের ট্যুরে আমরা এখন আছি অযোধ্যা পাহাড়ে। আর এটা একটা লেক এখানটায়। আর এই রাস্তাটা খুব সুন্দর দেখতে, একটা এই যে রেড কালারের রেলিংগুলো করা আছে ওখানটায়। আর ওদিকটায় হচ্ছে আমাদের পিকনিক স্পট রয়েছে আমাদের ওইখানে। ওই যে জুম করে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি। এখানে সবাই বসে কি করছে এখানে দেখি, খাওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, আমাদের বাড়ি ব্রেকফাস্ট এখন রেডি হয়ে গেছে। আর এখানে কিছু আমাদের মডেলগুলো এই যে কোমর দোলাচ্ছে, কোমর দোলাও মামনি, কোমর দোলাও। হ্যাঁ, এই যে কোমর দোলাচ্ছে। আর ওখানে হচ্ছে ওর গার্লফ্রেন্ড ও ঘুরে চলে এসছে, কিন্তু ওর গার্লফ্রেন্ডকে জানায়নি, তাই জন্য ওর গার্লফ্রেন্ডের ঝগড়া হয়েছে। আর বেচারা মুল আটকাকে ব্যাঠা। এই এখানে অযোধ্যা পাহাড়টায় এখানটায় প্রচুর পিকনিক করার জন্য লোক এসেছে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এবং আমরা যখন প্রায় সকাল 8টাখানিক বাজে, আশা করি আরও অনেক গাড়ি আসবে, আরও অনেক পর্যটক আসবে এখানে দেখার জন্য। মোটামুটি ভালোই, কিন্তু তাও মনে হচ্ছে পরিচর্যার অভাব। চারদিকটা প্রচণ্ড নোংরা হয়ে পড়ে আছে পুরোটা। এই হচ্ছে মোটামুটি ভিউ। খুব বেশি ভালো লাগছে এই ভিউটা। আসলে সবাই পিকনিক করতে এলে যে অবস্থাটা হয় তেমনটাই হচ্ছে এখানটায়। চারদিকে প্রচণ্ড নোংরা। আপার ড্যাম দেখে আসার পরে আমরা চলে এসেছি বামনি ফলসে। আর এটা দেখতে অনেকটা সুন্দর, প্রাকৃতিক পরিবেশে ভর্তি একদম। তো বর্তমানে ঝর্ণার সাউন্ডটা একটু ফিল করো। হুইসারা রে 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 রা রা হুইরারা। এখানে পর্যটকরা এসে চারিদিকে প্লাস্টিকের বোতল, সারা জামা কাপড় একটু ভরিয়ে তুলে জায়গাটাকে। কিন্তু জায়গাটা দেখে অনেক খতরার বহু জায়গা আছে, জলে নেমে সেখানটায় মুখ ধুয়ে অনেকটা আনন্দ করে দিয়েছি আমি। আমরা তো এসে ঝর্ণাটা চেক প্রান্ত পর্যন্ত এসেছিলাম। আর যতটা নিচে আসতে সোজা মনে হয়েছিল, উপরে উঠে তার চেয়ে বেশি কষ্টকর। আমরা ফটো ভিডিও সেলফি এসব খোলাখুলি করে বর্তমানে বামনি ফলসটাকে অনেকে এনজয় করছি। তো কাল আর আজকের মধ্যে যে ঘোরার মধ্যে এই বামনি ফলসটা আমার খুব অনেক সুন্দর লেগেছে। এরপর আমরা রওনা দিয়েছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এবং মাঝ রাস্তায় দেখি এখানে একটা হাট বসেছে। হাটটা অনেক বড়, এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, এমনকি সাইকেলও বিক্রি হচ্ছে। মোরগ লড়াই আর অনেক লোক মুরগি টুরগি সব বিক্রি করছে। অনেকটা সময় হাটের মধ্যে কাটালাম। তো আমার খুব ভালো লাগছে এরকম একটা হাট দেখতে পেয়ে। হাট থেকে আমরা মুরগির মাংস কিনেছি। এবং আমরা যেহেতু মুকুটমণিপুর যাব, রাস্তার অনেকটা, তাই আমরা মাঝ রাস্তায় এই কংসাবতী নদীর পাড়ে স্থানীয় লোকেদেরকে জিজ্ঞাসা করে এখানে আমরা পিকনিক শুরু করে দিয়েছি। একদম মনোরম পরিবেশ, শান্ত স্নিগ্ধ, কোথাও আওয়াজ টাওয়াজ কিচ্ছু নেই। কোলাহল থেকে একদম পুরো নির্জনে আমরা একটা পিকনিক করছি। পরে অবশ্য মনে হয়েছে এটা ভালোই হয়েছে, কারণ মুকুটমণিপুরের চারদিকের যে অবস্থা, সেখানে এত ট্যুরিস্ট, এত ধুলোবালি চারদিকে উঠছে। এবং ওই যে পিকনিকের পরে যে খাবার দাবারগুলো ফেলে দিচ্ছে উচ্ছিষ্টগুলো থেকে, এত পরিমাণ বাজে গন্ধ। আমার মুকুটমণিপুরটাকে একদম রেটিং 0, 10-এর মধ্যে 0 দেবো একদম। আর যেহেতু সন্ধে হয়ে গেছে, সেখানে আমরা বোটিং করতে পারিনি, বা সেখানে বোটিং করে যে জায়গাগুলো দেখার ছিল সেগুলো আমরা দেখতে পারিনি। তো আজকের ভিডিও এইটুকু। বাই বাই।